সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সার্বভৌমত্বের শেষ দেয়ালটি কি তবে ভেঙে ফেলার চূড়ান্ত পরিকল্পনা শুরু হয়ে গেছে? যে সেনাবাহিনী আমাদের গর্ব, যে সেনাবাহিনী অফিসারদের একে একে ফাঁসিয়ে অপমান করে আর জেলের ভাত খাইয়ে কি আসলে দেশপ্রেমিক শক্তির টুটি চেপে ধরা হচ্ছে? সাবেক মেজর মোহাম্মদ সাদিকুল হক এবং তার স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিনকে 5 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। অভিযোগ কি? তারা নাকি গেরিলা প্রশিক্ষণ দিচ্ছিলেন, তারা নাকি বসুন্ধরা কনভেনশন হলে ৩০০ থেকে ৪০০ ছাত্রলীগ কর্মীকে গোপন কমান্ডো ট্রেনিং দিচ্ছিলেন। ভাবুন তো একবার, ঢাকার প্রাণকেন্দ্র জনাকীর্ণ সিসিটিভি বেষ্টিত কনভেনশন হলে নাকি গেরিলা ট্রেনিং হচ্ছে, আর আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এতকাল নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। এই হাস্যকর গল্পের আসল উদ্দেশ্য কি? আজ আমরা পর্দা উন্মোচন করব কিভাবে ইউনূস, ওয়াকার, এনসিপি, জামাত জোট মিলে সেনাবাহিনীকে একটি বিপ্লবী গার্ড বাহিনী বা তালাবাহিনী বাহিনীতে পরিণত করার বা রূপান্তর করার নীল নকশা বাস্তবায়ন করছে। আজকের ভিডিওতে একটু দীর্ঘ হতে পারে, কিন্তু প্রতিটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা একটু তথ্য বিশ্লেষণে যাই। আজকের তাদেরকে 5 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে দুটো মামলায়। সেই মামলাটাতে কি বলা হয়েছে একটু আপনাদেরকে আমরা শোনাতে চাই। দেখেন, এখানে বলা হয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর মোহাম্মদ সাদিকুর হককে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। এদিকে গুলশান থানা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তার স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিনকে জিজ্ঞাসাবাদের 5 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তারা আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের জন্য নিশ্চিত করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান বিভাগের ইন্সপেক্টর জেহাদ হোসেন 15 ডিসেম্বর মেজর সাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য 24 ডিসেম্বর থাকে, তবে ওই দিন সাদিকের আদালত হাজির করা হয়নি, তাই শুনানি হয়নি। ওই দিন মামলা কর্মকর্তা সাদিকের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি ও রিমান্ড বিষয়ে শুনানির জন্য এদিন ধার্য করেন। এদিন গত 21 ডিসেম্বর জাফরিন 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশের গুলশান জোনের ডিবি ইন্সপেক্টর মোজাম্মেল হক মামুন। আদালতের রিমান্ড শেষে শুনানি রাখেন সোমবার। আচ্ছা, এখন ঘটনাটা এখানে কি হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগটা কি? মেজর সাদিকের রিমান্ড আবেদন তদন্ত কর্মকর্তা বলেন, সামরিক আদালত থেকে 29 অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করে মেজর সাদিককে 3 মাসের কারাদণ্ড প্রদান করে। খেয়াল রাখবেন দর্শক, 29 অক্টোবর তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। তিনি এই মামলায় জড়িত সন্দেহ আসামি। সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় 3 জুলাই ও 8 জুলাই 8টা থেকে 10টা পর্যন্ত ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন কেবি কনফারেন্স হলের ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগ, যার কার্যক্রম বর্তমানে স্থগিত, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ একত্রিত হয়ে একটি গোপন সভা করে এবং তাদের কর্মকাণ্ড গতিশীল এবং সমর্থকদের উৎসাহিত করার ক্ষেত্রে দেশে অরাজক পরিস্থিতি তৈরির বিষয়ে আলোচনা প্রশিক্ষণের উদ্দেশ্যে একত্রিত করা হয়েছিল। মেজর সাদিক প্রধান প্রশিক্ষক এবং কানেক্টর ভূমিকায় রূপগঞ্জ থানায় এটা রাখে। ব্লা এগুলো আমরা একটু জেনে যাচ্ছি। আবেদনে বলা হয় মেজর সাদিক অপারেশন ঢাকা ব্লকের কানেক্টর ভূমিকা ছিলেন। আসামি এই সংগঠনের মাঠ পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীকে ডাটা এন্ট্রি বিভিন্ন কাজ করেন। আচ্ছা, এবার একটু আমরা দেখি সুমাইয়া তাহমিদ জাফরিন রিমান্ডে আবেদন করা হয়। মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের জবানবন্দি এবং স্থানীয় তদন্ত জানায় কারাগারে সুমাইয়া তাহমিদ জাফরিন এই ঘটনায় মিছিলে অংশগ্রহণকারী দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা বিঘ্নিত ঘটানো এবং বিশৃঙ্খলা প্রয়াসে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন অর্থ যোগানদাতা, পরামর্শদাতা, নির্দেশক হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা যায়। খেয়াল করবেন, এই যে একটা কথা বলেছে, আসামি নিষিদ্ধ তদন্তে জানা যায়। আপনার কি কোনো প্রমাণ আছে যে সে আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের সংশ্লিষ্ট কোনো জায়গায় রয়েছে? কারণ আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো যে এরকম একটা মেয়ে যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তার পক্ষে আসলে এটা সম্ভব কিনা। তিনি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সরকার রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত ছিলেন। এছাড়া আসামি ঘনিষ্ঠ লোকজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রভাবশালী নেতাকর্মীদের সাথে আসামির নিয়মিত যোগাযোগ আছে বলে তথ্য পাওয়া যায়। এই আসামি সারা বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের মধ্যে সুসংগঠিত করে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। এই তদন্ত হচ্ছে তাদের তদন্ত। রাষ্ট্রের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষার সাথে মামলার সাথে জড়িত ষড়যন্ত্রকারী তদন্ত অর্থ যোগানোর উৎস খুঁজে পাওয়া সহ 7 কারণে 7 দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন। এবং এই জিনিসে আরো বলা হচ্ছে যে তারা সরকার বিরোধী স্লোগান দেন, বৈঠকে পরিকল্পনা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশের লোকজন এসে ঢাকাই করবেন। সুমাইয়া তাহমিদ জাফরিনের মামলা বিবাহিত 22 এপ্রিল সকালে গুলশানে এক জব্বার টাওয়ারের পাশ থেকে 30-45 জন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে নিয়ে বিক্ষোভ মিছিল করেন। দেখেন, আমি এখানে এই কথাটা কেন কোট করছি, বিক্ষোভ মিছিল করেন, এই যে কত রকম মিথ্যা এবং বানোয়ার জিনিস। মানে এর পক্ষে একজন সেনা অফিসার, তার পক্ষে তার ওয়াইফ একটা মাল্টিনেশনাল কোম্পানি জব করে, তার পক্ষে আসলে এটা সম্ভব কিনা।
এছাড়া আমি আরেকটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে। এই যে জাফরিনকে যে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পর এই যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা শুধু ওর বডি ল্যাঙ্গুয়েজ এবং সবকিছু একটু খেয়াল করবেন। মানে এরকম একটা নারীর পক্ষে আসলে এই জিনিসটা করা সম্ভব কিনা আপনারা একটু বিচার বিশ্লেষণ করবেন বলে আমার কাছে মনে হয়। আপনি একটু দেখেন যে একটা ছোট পিচ্চি একটা মেয়ে বলতে গেলে, মানে সে আসলে কি টাইপের একটা মেয়ে, চেহারা দেখলে তো বোঝা যায়। আমরা একটু দেখি। দেখেন, সে পারলে কান্না করে দিচ্ছে। যে কেউ ঘরে যার বয়স 50-45 বছর, তার ঘরে এরকম একটা মেয়ে হয়তোবা আছে। আপনি একটু খেয়াল করবেন। মানে এরকম একটা মেয়ের পক্ষে আসলে কি এই যে ট্রেনিং দেওয়া বলতেছে, সশস্ত্র ট্রেনিং করা বলতেছে, মানে এগুলো কি করা সম্ভব কিনা? আমরা আসলে ডিটেইল আলোচনায় যাব। আমরা একটু ঘটনাগুলো আসলে দেখে আসি। কিছু বলবেন? আমরা রাষ্ট্রপক্ষে যুক্তি এবং এই তথাকথিত এই যে উকিল, এই যে বেটিকুলাস ডিজাইন করা যে উকিল, এই উকিল কি বলছে, মানে এরা পড়াশোনা করছে কি নিয়ে, মানে কোথায় কিভাবে পড়াশোনা করছে, এগুলো নিয়ে আমাদের ডাউট আছে। মানে এদের পড়াশোনার বা ওকালতি পাওয়ার সার্টিফিকেট পাওয়ার লেভেল নিয়ে আমাদের ডাউট আছে। মানে এরা কোন পর্যায়ের, নিম্ন পর্যায়ের উকিল হতে পারে যে তারা তাদের কথাবার্তার ধরন বা কথাবার্তার স্টাইল বা তাদের মামলা সাজানোর ঘটনা এত নিম্নমানের হতে পারে, এই বিষয়টা আমরা আপনাদেরকে দেখে আসি। আদালতে গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সোনারেল দেখানোর প্রার্থনা করা হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এই মামলায় এই আসামির সম্পৃক্ততা পাওয়ার কারণে এবং এই আসামিকে এই মামলায় সোনারেস্টের আবেদন করেন। আমরা রাষ্ট্রপতি স্বেচ্ছাসেবক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত মেজর সাদিকের স্ত্রী, তিনি অর্থের যোগানদাতা, প্রশিক্ষক এবং মূল সমন্বয়কারী হিসাবে শেখ হাসিনা সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী এই দেশে। দর্শক, হাসবো না কাঁদবো, মানে এই সুমাইয়া জাফরিন এরকম একটা মেয়ে, মানে সে এই ধরনের এত বড় বড় কাজ করে ফেলছে, তাহলে আওয়ামী লীগের বড় বড় যে নেতা ফেতা এরা কি ঘোড়া ঘাস কাটছে? আমি তো এটা বুঝলাম না। এই দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে, ফ্যাসিস্ট হাসিনাকে পুনরায় আবার এই দেশে ফিরিয়ে আনার যে গোপন ষড়যন্ত্রের আওয়ামী লীগের অংশ, আওয়ামী লীগের এই গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবে হাসিনাকে ফিরিয়ে আনার স্থানে বিশেষ করে গুলশান, বনানী, উত্তরা, কাটাবন, মিরপুর সহ বিভিন্ন জায়গায় তার গোপন বৈঠকের এই মামলা সহ ঢাকা শহরের বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এবং ঘটনার সাথে তার সম্পৃক্ততার বিষয় এবং মানে এদের কথা শুনলে মাঝে মাঝে হাসবো না কাঁদবো, এটা আসলে মানে খুঁজে পাই না যে কি করব। মানে এরা যে আসলে কতটা ন্যাকেট, কতটা নোংরা, কতটা নিম্ন মানসিকতার হয়ে এইসব সরকার এবং এই ইউনুস তাদের এই মেটিকুলাস ডিজাইন করছে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কেন ঘটনাগুলো ঘটানো হচ্ছে, কেন এরকম সেনাবাহিনীর সদস্যদেরকে ফাঁসানো হচ্ছে। আপনারা দেখেছেন গুম খুম কমিশনের নামে সেই 15-16 বা 21 কর্মকর্তাকে, অফিসারকে কিন্তু সাজানো হচ্ছে। মানে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করার যত মেটিকুলাস ডিজাইন প্ল্যান সমস্ত কিছু কিন্তু বাস্তবায়নের পথে রয়েছে। কেন রয়েছে সেই ব্যাপারটা আজকে আপনাদের কাছে আমরা তুলে ধরবো। ভাটারা গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনে করা এই মামলার বর্ণনা শুনলে আপনার মনে হবে এটা কোনো বি গ্রেডের সিনেমার চিত্রনাট্য করছেন। পুলিশ বলছে মেজর সাদিক নাকি অপারেশন ঢাকা ব্লকের একজন কানেক্টর। তিনি নাকি পূর্বাঞ্চলের রিসোর্টে, কাটাবনের রেস্টুরেন্টে, এমনকি নিজের ড্রয়িং রুমে বসেও গেরিলা ট্রেনিং দিতেন। মানে এটা কি বিশ্বাসযোগ্য কথা? দর্শক আপনি বলেন, এরকম একটা ঘটনা কি বিশ্বাসযোগ্য বিষয়? আমার কাছে প্রশ্ন প্রশাসনের কাছে, একজন মেজর যিনি সেনাবাহিনীতে জীবন কাটিয়েছেন, তিনি কি এতই বোকা যে পাবলিক কনভেনশন সেন্টারে শত শত মানুষের কাছে ট্রেনিং করাবেন? এটা কি যুক্তিসঙ্গত হয়? তার স্ত্রী, যিনি একটি নামী মাল্টিন্যাশনাল কোম্পানিতে, মানে আমরা জানি যে যেটুকু শুনতে পেরেছি, খবর নিয়েছি যে লিভার ব্রাদার্সে সে মানে একটা উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছেন, তিনি নাকি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থের যোগানদাতা। একজন কর্পোরেট নারী কেন এসব করতে যাবেন? মানে কিভাবে এটা করতে পারে? এটা কি সাধারণ মানুষের বুদ্ধিতে অপমান করা না? এই যে উনি যে কথাগুলো বলতে, সাধারণ মানুষের বুদ্ধিরও তো অপমান করা হয়। আসলে মেজর সাদিক গত 29 অক্টোবর সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা এবং 3 মাসের সাজা দেওয়ার পরে এই নতুন নাটক সাজানো হচ্ছে যাতে তাকে স্থায়ীভাবে দমিয়ে রাখা যায়। কেন এই অফিসারকে টার্গেট করা হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে ইউনুস রেজিমের মাস্টার প্ল্যানে। আপনারা দেখছেন কিভাবে তথাকথিত কালাপাঠা
হাসনাত, ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, ব্যারিস্টার ফুয়াদরা দিনে দিনে সেনাবাহিনীকে সরাসরি হুমকি দিচ্ছিল। কি আশ্চর্যের বিষয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিচ্ছেন না বা নেন নাই। এর মানে পরিষ্কার, এটি একটি মেটিকুলাস ডিজাইন। দেশের বাইরে থেকে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমানরা দিনরাত প্রোপাগান্ডা ছড়াচ্ছে যাতে সেনাবাহিনীর ইমেজ ধ্বংস হয়। তাদের লক্ষ্য হলো দেশপ্রেমিক সেনাবাহিনীদের অফিসারদের গুম, খুন, সন্ত্রাসবাদের মিথ্যে মামলা ফাঁসিয়ে সেনাবাহিনী থেকে ঝেঁটিয়ে বিদায় করা। এরপর সেখানে নিয়োগ দেওয়া হবে নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের লোকদের, যাতে দেশটাকে ইরান বা আফগানিস্তানের মতো একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করা যায়। আমাদের কাছে তথ্য আছে, আমরা বাকি আলোচনায় যাওয়ার আগে আরেকটু দেখি এই যে মেজর কর্নেল মুস্তাফিজ তার বক্তব্যে কি বলেছিলেন, আমরা একটু সেটাও দেখে দর্শক দেখে আসি। তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে যে সেনাবাহিনীর বিরুদ্ধে যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র চলছে এবং সেনাবাহিনীর অফিসারদের যারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, সেই সেনাবাহিনীর সেই দেশপ্রেমিক সৈনিকদের, অফিসারদেরকে সেনাবাহিনী থেকে ঝেঁটিয়ে বিদায় করার যে একটা মাস্টার প্ল্যান চলছে, সেটা কিন্তু এসব কথাবার্তাতে আপনারা স্পষ্ট বুঝবেন। আমরা একটু শুনি মুস্তাফিজ কর্নেল এই কালপ্রিটের কথাটা একটু শুনি। তার অ্যাকাউন্টে অ্যাটাক, তার ছবি গায়েব করে দিচ্ছে, হাদি সম্বন্ধে ভিডিও দিয়েছে সেটা গায়েব করে দিয়েছে। মেটার যে ভারতীয় বংশোদ্ভূত যারা আছে তারা সবকিছু এই নাটের গ্রুপ, এবং এই গ্রুপটা আগে কাজ করতে হচ্ছে আমাদের পলক আর এনটিএমসির জিয়া, খুনি জিয়া। যেটা এই যে দেখেন, উনি একজন সেনা অফিসার জিয়া, যার বিরুদ্ধে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অপরাধ কিন্তু এখনো প্রমাণ হয় নাই। তাহলে উনি কিভাবে বলতেছে খুনি? ওনাকে কি আটক করেছিল? তাহলে উনি কিভাবে অবসর নিয়ে দেশের বাইরে চলে গেলেন? শুনি আমরা ওনার কথাটা আর একটু। তার সাথে একসাথে কাজ করতো এই পার্টিরা, এখন কাজ করতেছে হচ্ছে জেনারেল ওয়াকার আর গোয়েন্দা সংস্থাগুলোর সাথে। আপনি একটা জিনিস খুব ইয়া করে দেখেন যে সবাই অ্যাক্টিভিস্ট যারা আছে সবার উপরে করতেছে, কাদের উপরে আক্রমণ হচ্ছে না বলেন তো? দেখেন ওনার কথায়, ওয়াকার যদি তাদের পক্ষে কাজ করতো, এই সাদিকদের পক্ষে, জিয়াদের পক্ষে কাজ করতো, তাহলে কি সাদিককে আজকে অ্যারেস্ট করতে পারতো? এই সেনাকর্ম গুম খুন যারা জড়িত আছে তাদের অ্যারেস্ট করতে পারতো? আসলে ওয়াকার ওনাদের হয়ে কাজ করতেছে, ওনারা প্রকাশ্যে ওয়াকারকে গালিগালাজ করছে, এটা আইওয়াস, কিন্তু পিছনে ওয়াকার সমস্ত কাজই করতেছে ওদের প্ল্যান বাস্তবায়ন করা এবং এই দেশে সেনাবাহিনীকে ধ্বংস করার চক্রান্ত হিসেবে। একটু শুনিয়ে উনি আরো কি বলছে। ওই যে ওয়াকারের পদ বালক, ওদিকে নাজমুস সাকিব, আর কে আছে দেখবেন, যেগুলা ইয়া হয়, মানে সরকারের তোষামোদী করতেছে, সরকার মানে বলতে হচ্ছে ওয়াকার সরকারের তোষামোদী, তাদের অ্যাকাউন্টে কোনো কিছু হচ্ছে না, সব হচ্ছে আমাদের এখানে। আমার নিজের পার্সোনাল লাইফ ভিডিও করতে ফয়সাল হচ্ছে খুনি। ফয়সাল ট্রিগার টিপেছে, তাকে প্রশিক্ষণ দিয়েছে কে? আমরা দেখেছি মেজর সাদেক এবং তার ওয়াইফ, তারা মেজর সাদেক 198 দিন তার কার্যদেশ যে ইউনিট ছিল, ইউনিট থেকে অ্যাবসেন্ট হয়েছে। দেখেন কি কথা কোথায় নিয়ে আসতেছে, মানে হাদি হত্যা হলো, তারও 29 অক্টোবর সে অ্যারেস্ট, মানে তাকে সেনাবাহিনী বিচার শেষ হয়েছে। তার আগে আমরা যেটুকু জানতে পেরেছি উনি সেনাবাহিনীর মেসে বন্দী ছিলেন বা এরকম কিছু সাব জেলে ছিলেন। ওনাকে প্রায় 6 মাস 7 মাস ধরে বন্দী অবস্থায়, আমরা মনে হয় অগস্টে বা তারও আগে এরকম কোনো একটা ভিডিও করেছিলাম যে মেজর সাদিকের অ্যারেস্টের ব্যাপারে, এবং তখন থেকে উনি জেলে। আর উনি কি প্রশিক্ষণ, এই যে ফয়সালের কথা বলা হচ্ছে, ফয়সাল হচ্ছে একজন স্বীকৃত সন্ত্রাসী। সে এই 5ই আগস্টের পরে সে যে 17 লক্ষ টাকা চাঁদাবাজি করছে, তখন কি মেজর সাদিকের সাথে তার দেখা হয়েছিল? 5ই আগস্টের পরে কি মেজর সাদিক ছিল? তাহলে একে কে শিখালো? এই ও যে সন্ত্রাসী, এই ফয়সাল যে সন্ত্রাসী এবং সন্ত্রাস যে আগে থেকে করে, তার বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের মামলা রয়েছে, সেগুলো তো অনেক আগে থেকে রয়েছে। তাহলে সাদিক কেমনে আসলো? এই যে তাদের মেটিকুলাস ডিজাইন, যে সাদিককে একজন মেজরকে বা মুক্তিযুদ্ধের পক্ষের হোক বা দেশপ্রেমিক সেনা অফিসার হোক, তাকে ফাঁসানোর জন্য যে তাদের একটা প্ল্যান, মাস্টার প্ল্যান, এইটা হচ্ছে তাদের মাস্টার প্ল্যানের একটা ন্যারেটিভ। সেই ন্যারেটিভটা কিন্তু তারা দাঁড় করার চেষ্টা করছে। আমরা আরেকটু শুনি এই কালপ্রিটের কথা। এতদিন ধরে সে আওয়ামী লীগকে ট্রেনিং দিয়েছে, এই ট্রেনিং এর ফসল হচ্ছে এটা। সো 108 অ্যাবসেন্ট হয়ে তো, অ্যাবসেন্ট থেকে একটা মিলিটারি অফিসার, একটা সৈনিক 24 ঘন্টা অ্যাবসেন্ট থাকলে, দেখুন যতদিন উনি ছুটিতে ছিলেন বা বলতেছে অসুস্থ, বা উনি কিন্তু অসুস্থ হচ্ছে লাং ইনফেকশন, এবং সর্বশেষ যেটুকু আমরা জানতে পারি সেটা হচ্ছে যে ওনাদের হার্টের প্রবলেম, এবং এটার জন্য সিএমএইচ এ কিন্তু উনি চিকিৎসা করিয়েছেন। আমরা আপনার তদন্ত ঘটনার পরে আমরা যতটুকু খবর নিয়েছি, ওনার চিকিৎসাটা কিন্তু সিএমএইচ হয়েছে এবং সিএমএইচ এর ডাক্তার রিকমেন্ড অনুযায়ী উনি রেস্টে ছিলেন। তাহলে রেস্টে থাকা অবস্থায় ওনাকে নির্দিষ্ট টাইম পর পর সেনা সদর দপ্তরে হাজিরা দিতে হতো এবং ওনাকে প্রমাণ করতে হতো যে উনি সিক না, মানে নির্দিষ্ট সময় পর পর, এটা সেনাবাহিনীর নিয়ম। আমি সেনাবাহিনীর ভিতরে যতটুকু খবর জানি এটা হচ্ছে নিয়ম, এবং সেটা কিন্তু করেছে। তাহলে কোনো অযৌক্তিক কারণে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কিন্তু একটা মাল্টিন্যাশনাল বা একটা ভালো প্রতিষ্ঠানে কিন্তু কেউ চাকরি থেকে দূরে থাকতে পারে না।
সেখানে একটা সেনাবাহিনীর একটা পার্সন অফিসার, সেটা কিন্তু পসিবল না। তাহলে যুক্তিসঙ্গত কারণে কিন্তু তার ছুটিটা ছিল। আমরা আরেকটু শুনি এই কালপ্রিটের কথা। এটা ডেইলি রিপোর্টের মধ্যে ব্রিগেড হেডকোয়ার্টারে চলে যায়, মাসিক 1 সপ্তাহ হয়ে গেলে এটা মানে ডিভিশন হেডকোয়ার্টারে চলে যায়, ওখান থেকে সরাসরি আর্মি হেডকোয়ার্টারে চলে যায়। আর অফিসারটা হচ্ছে ইনস্ট্যান্ট, অফিসারটা ইনস্ট্যান্ট। মেজর সাদেক ট্রেনিং দিয়েছে এই এদেরকে গন্ডগোল পাকানোর জন্য, এখন গন্ডগোল পাকাচ্ছে আর আপনারা ধরে দিচ্ছেন হচ্ছে ফয়সাল হচ্ছে খুনি। খুনি হচ্ছে মেজর সাদেক আর তার বস জেনারেল ওয়াকার, হাদির খুনি, ফুল স্টপ। এরা এদেরকে প্রশিক্ষণ দিয়ে। চিন্তা করেন, মানে এখন আবার যদি ওয়াকারে জড়িত থাকতো তাহলে সাদিককে তো সেভ করতো নাকি? মানে এদের কথার কোনো সমন্বয় আপনারা পাচ্ছেন? এদের হচ্ছে মেটিকুলাসলি, মানে আরেকটা সেনা অফিসার, এইভাবে তারা এই সাদিকের মাধ্যমে আরো অনেক সেনা অফিসারকে ফাঁসানোর একটা প্ল্যান পরিকল্পনা পায় তারা, কিন্তু তারা করছে। সেটাই কিন্তু এখানে এই এদের ন্যারেটিভে কিন্তু সেটা বোঝাচ্ছে, এদের মূল লক্ষ্যই হচ্ছে সেনাবাহিনীকে ধ্বংস করা। শুনে আর কোনো কথা। আর আমরা এখন চাচ্ছি হচ্ছে হাদির বিচার কে করবে? এখন যে ভারতের যে অ্যাক্টিভিটিস আপনারা করবে, দেখতেছেন, তোর বাপ করবে। খুন তো তোরা করাইছিস, হাদির খুন তো তোরা করাইছিস, এবং তোরা করে নির্বাচন বানচাল করার প্ল্যান করছিস। সেই প্ল্যান বাস্তবায়ন না হতে এখন আবার নতুন নাটক শুরু করছিস। যে মেটাতে তারা এমনভাবে সিচুয়েশনটা করেছে যে হাতি একজন টেররিস্ট ছিল, ইসলামিক টেররিস্ট, এবং সেই অনুযায়ী অবশ্যই অবশ্যই হাদি একজন টেরোরিস্ট, হাদি একজন টেরোরিস্ট, এবং সেই ইসলামিক সে টেরোরিস্ট, উগ্রবাদী, এবং তার ভাষা ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষ জানে টেরোরিস্ট, এবং সেটা এখন মেটা হতে শুরু করে সবাই রিকগনাইজ করছে। এই জন্য তার ছবি চার পোস্ট থাকলে সে তাকে সেই পোস্ট ডিলিট করে দেওয়া হয়, সেই পেজ ডিলিট করে দেওয়া হয়। এবং এ ব্যাপারে বাংলাদেশের কোনো কিছু কথাবার্তা নেই। সুস্বাদু বাদাম। দর্শক শুনলেন এই কালপ্রিটের কথাবার্তাও শুনলেন আপনারা, এবং সবকিছুই আমি শোনানোর চেষ্টা করলাম যে এই ঘটনাটা আসলে কিভাবে তারা পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে ধ্বংসের পায়তারা করছে। এবার আসেন আমরা আরো বিশ্লেষণে যাই। আমাদের কাছে তথ্য রয়েছে সেনাবাহিনীর জেনারেল পর্যায়ে এখন তীব্র উত্তেজনা চলছে। জুনিয়র অফিসার এবং কমান্ডিং অফিসাররা দেখছেন তাদের সহকর্মীদের কোনো প্রমাণ ছাড়াই তুলে নেওয়া হচ্ছে, রিমান্ডে দেওয়া হচ্ছে, অপমান করা হচ্ছে। তারা দেখছেন কিভাবে তাদের প্রতিষ্ঠানকে একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনে পরিণত করা হচ্ছে। জেনারেল ওয়াকার এই প্রক্রিয়ার প্রধান স্টেক হোল্ডার হিসেবে কাজ করছেন বলে বিশ্লেষকরা মনে করেন। যদি সেনাবাহিনী এখনই সচেতন না হয়, যদি কমান্ডিং অফিসাররা এই অবিচারের বিরুদ্ধে রুখে না দাঁড়ান, তবে শীঘ্রই বাংলাদেশে এক রক্তচক্ষু গৃহযুদ্ধ বা আভ্যন্তরীণ সামরিক অভ্যুত্থান ঘটে যেতে পারে বলে জনগণ মনে করে। হাজার হাজার দেশপ্রেমিক অফিসার ছাঁটাই করা যে তালিকা এখন পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তা কার্যকর হলে সেনাবাহিনী আর সেনাবাহিনী থাকবে না, হয়ে যাবে একটি দলীয় মিলিশিয়া বাহিনীতে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুজ্জাহ সুমান রিমান্ডের পক্ষে সাফাই গিয়েছেন। তিনি ডিফেন্স আইনজীবী এইচ.এম. আলামিন যখন রিমান্ডে বাতিল চান, তখন আদালত তা আমলে নিলেন না। কেন? কারণ এই সিস্টেম এখন ডিটারমাইন্ড, কাকে ফাঁসাতে হবে তা আগে থেকে ঠিক করা। পুলিশ বলছে তারা নাকি হোয়াটসঅ্যাপ বা সিগন্যাল অ্যাপের মাধ্যমে গোপন কোড উদ্ধার করেছে। হাস্যকর, যে কাউকে ফাঁসানোর জন্য এখন ডিজিটাল এভিডেন্স প্ল্যান করা সবচেয়ে সহজ কাজ। মেজর সাদিক 7 দিনের রিমান্ড মঞ্জুরের পিছনে মূল উদ্দেশ্য হলো তাকে শারীরিক এবং মানসিকভাবে টর্চার করে আরো কিছু নির্দোষ অফিসারের নাম বলিয়ে নেওয়া, যাতে এই শুদ্ধি অভিযান আরো বড় হয়, আকারে বড় চালানো যায়, মানে আরো অনেক অফিসারকে যাতে এখানে ফাঁসানো যায়। ইউনূস সরকার এবং এনসিপি জামাত জঙ্গিরা চায় সেনাবাহিনী বিলুপ্ত করে একটি বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করতে। কেন? যাতে তারা আজীবন ক্ষমতায় থাকতে পারে। তারা চায় না কোনো পেশাদার সেনাবাহিনী থাকুক, তারা চায় এমন এক বাহিনী যারা মানুষের জানমাল রক্ষার বদলে নির্দিষ্ট মতাদর্শ রক্ষা করবে। এ কারণে মেজর সাদিকের মতো অফিসারদের আজ বলির পাঠা বানানো হচ্ছে। এ কারণে সেনা পরিবারকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে। আজ যদি মেজর সাদিককে বাঁচানো না যায়, তবে কাল আপনার বাড়ির দরজাও এই মব জাস্টিসের খড়গ নেমে আসবে, এবং আপনাদের বহু সেনা অফিসারের বিরুদ্ধে কিন্তু এই ধরনের জাস্টিস চলে আসবে। সেনাবাহিনী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি শপথ করেছিলেন এই রাজনৈতিক ষড়যন্ত্রের সাক্ষী হতে? আপনাদের সহকর্মীদের যখন চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, তখন আপনারা চুপ কেন? এই নীরবতা আপনাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। ওয়াকার, ইউনূস রেজিম দেশকে কোন খাদের কিনারে নিয়ে যাচ্ছে তা একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন। কমান্ড চেইন রক্ষা করা মানে ব্লাইন্ডলি বেইমানি সহ্য করা নয়। দেশ ও বাহিনীর অস্তিত্ব আজ হুমকির মুখে। এখনই প্রতিরোধ না করলে সামনে শুধু অন্ধকার এবং অন্ধকার। বন্ধুরা, মেজর সাদিক ও তার স্ত্রীর এই রিমান্ড কি শুধু আইনি বিষয়, নাকি এটি সেনাবাহিনীকে ধ্বংস করার একটি পরিকল্পিত মরণ কামড়? কেন একজন সেনাপ্রধান তার বাহিনীর অফিসারদের অপমান মুখে মুখ চেয়ে সহ্য করছেন? আপনাদের কি মনে হয় এই যে গল্প শোনানো হচ্ছে, বেরিলা ট্রেনিং, অমুক সমুক, এগুলো কি সুস্থ মানুষ বিশ্বাস করবে? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটা ছড়িয়ে দিবেন দেশের প্রতিটি প্রান্তে, বিশেষ করে সেনাবাহিনীগুলোর ভিতর পর্যন্ত পৌঁছে দিন এই বার্তা। আমরা আমাদের সেনাবাহিনীকে ধ্বংস হতে দিব না।
সত্য প্রকাশিত হবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।